ভাইয়া আমি আমার বেতনের 7,000 টাকা পেয়ে গেছি। হবেন আমার 10,000 টাকা আমি পাইছি, মাস শেষে তো এখনো 2 দিন বাকি আছে, তার আগে টাকাটা দিয়ে দিছে, ভালো হয়েছে। এই টাকাটা দিয়া বাড়ি ভাড়া দেবো, আর এই টাকাটা দিয়ে বিদ্যুৎ বিল, আর বাকি টাকা দিয়ে বাজার করুন। হ্যাঁ ভালো হয়েছে, মাস শেষ হওয়ার আগেই টাকাটা পাইছি, অনেক উপকার হয়েছে আমাকে। আপনারা আপনাদের বেতন পাইছেন? হ্যাঁ স্যার পাইছি। আচ্ছা, আপনার বেতন কত? স্যার আমার 10,000। আপনার? স্যার আমি 7,000 টাকা পাইছি। বুঝতে পারছি। আচ্ছা, আপনারা কি আপনাদের বেতন ঠিকঠাক পাইছেন? হ্যাঁ স্যার ঠিকঠাকই তো পাইছি। আমার 10,000 টাকা, আমার বোনের 7,000 টাকা। না মানে বলতে চাচ্ছিলাম যে কোনো ছুটি কাটাইছেন কিনা, সেটার জন্য বেতন কাটছে কিনা। না না স্যার, আমরা তো কখনো ছুটি টুটি কাটাই না, আর আমরা সময় মতো ডিউটিতে চলে যাই। না স্যার কোনো ছুটি কাটাই নাই। বুঝতে পারছি। আপনারা কোথাও যাবেন না, 1 মিনিট। হ্যাঁ মিস মুনা, আপনি একটু কাইন্ডলি অফিসের বাইরে আসবেন। হ্যাঁ অফিসের সামনে। ওকে। স্যার আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ আপনাকে ডাকছি। আমাকে একটা কথা বলেন তো, ওনাদের বেতন আপনি দিয়ে দিচ্ছেন? হ্যাঁ স্যার, ওদের বেতন তো কমপ্লিট। গুড। আচ্ছা আমাকে আরেকটা কথা বলেন যে ওনাদের বেতন কত? স্যার ওর বেতন হচ্ছে 15,000 আর ওর হচ্ছে 10,000। আমিও তো এটাই জানি যে ওনার বেতন 15,000 টাকা, ওনার বেতন 10,000 টাকা। এখন ওনার বেতন যদি 15,000 টাকা হয় আর ওনার বেতন যদি 10,000 টাকা হয়, তাহলে উনি 10,000 টাকা কেন পাইছে আর উনিই বা কেন 7,000 টাকা পাইছে? মানে স্যার আমি আপনাকে ক্লিয়ার করছি ব্যাপারটা। অ্যাকচুয়ালি ওরা দুজন কয়েক মাস আগে আমার কাছ থেকে কিছু টাকা লোন নিয়েছিল, তো ওই টাকাগুলো আমি কেটে রেখেছি, দ্যাটস ইট। আর এই যে তোরা এখানে কি করছিস? হ্যাঁ আমি স্যারের সাথে ব্যাপারটা বুঝে নেবো, তোরা এখান থেকে যা। দাঁড়ান, কেউ কোথাও যাবে না। ওনাদেরও জানা উচিত যে আপনি ওনাদের সাথে আসলে কি করতেছেন। আপনারা কি ওনার কাছ থেকে কোনো টাকা ধার নিয়েছিলেন? না না স্যার, আমরা তো ম্যামের থেকে কোনো টাকা টুকা ধার নেই নাই, আর ম্যাম তো আমাকে থেকে কোনো টাকা পায় না। আর তার থেকেও বড় কথা, আমার বেতন যে 15,000 টাকা আর আমার বোনের বেতন যে 10,000 টাকা, এটা তো আজকে প্রথম শুনলাম। সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। আপনি এক কাজ করেন, ওনাদের সবার বেতনের যে ট্রানজ্যাকশন লিস্ট, এটা আমাকে দেখান। মানে স্যার ট্রানজেকশন লিস্ট? স্যার আমি তো ওদের হচ্ছে অ্যাকাউন্টে বেতন দেই না, ওদের তো হচ্ছে ক্যাশে দেই, কারণ স্যার ওদের দুজনের কোনো অ্যাকাউন্ট নাই, তার জন্য আমার ক্যাশে দিতে হয়। স্যার আমার অ্যাকাউন্ট নাম্বার, আমার বোনের অ্যাকাউন্ট নাম্বার ম্যাডামরে দিছি, কিন্তু ম্যাডাম কইছে এই কয়টা টাকা আবার অ্যাকাউন্টে দেবো, তার থেকে ভালো হয় নগদ টাকা তোরা হাতে দেবো। বাহ, কত সুন্দর। মানে এই মানুষগুলোর থেকে কিছু টাকা মেরে খাওয়ার কত সুন্দর একটা পন্থা আপনি অবলম্বন করছেন, যেখানে আমি সমস্ত স্টাফের বেতন অ্যাকাউন্টে ঢুকিয়ে দিই যেন আপনি সেখান থেকে সবাইকে দিয়ে দিতে পারেন, কিন্তু আপনি সেটা না করে তাদের বেতন দেন ক্যাশে, যেন আপনি সেখান থেকে টাকা মারলেও আমার বোঝার কোনো উপায় না। এই ছিল আপনার মেইন প্ল্যান, কিন্তু আজকে সেটা হাতে নাতে আমি ধরে পাচ্ছি। একটা মানুষ কিভাবে এরকম কাজ করতে পারে? স্যার আপনি ওদের মতো মানুষের কথা বিলিভ করতেছেন? হ্যাঁ আরে ওরা তো গরিব মানুষ, ছোট লোক, ওরা হচ্ছে টাকার লোভী, ওদের যে কয় টাকা স্যালারি না ওদের পোষাচ্ছে না, তাই ওদের এটা ধান্দা। স্যার প্লিজ আপনি ওদের কথা বিশ্বাস করবেন।